নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আজকের এক জমজমাট পর্বের রিভিউ বলতে হবে। তো আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই ঝাঁপি তো বেরিয়ে পড়ে ইনকাকে আঙ্গুল দেখিয়ে। তো এবার দীপ ভাবছে কি ব্যাপার, এই কোথায় গেল, বাড়ি যায়নি তো? কারণ কোনোভাবে যদি কাসাইকে নিয়ে আনে তাহলেই কিন্তু কিডন্যাপিং এর কেসটা উঠে যাবে, কারণ কাসাই তো কনফেস করে দেবে, তো কেসটার কোনো মানেই থাকবে না। তো তখন তার মাকে ফোন করে বলে দেয়, মা তুমি গেটের বাইরে পাহারা দাও তো, ঝাঁপি কিন্তু কাসাইকে নিয়ে পালাতে পারে। তো সেই কথা মতো ওর মা একদম পাহারাদার হয়ে দাঁড়িয়ে যায় গেটের সামনে, আর এদিকে অজয়কে পাঠিয়ে দেয় ঝাঁপির পেছনে ঝাঁপিকে ফলো করার জন্য। ঝাঁপি কিন্তু এবার বাড়িতে চলে এসেছে। ঝাঁপিকে আটকানোর জন্য দীপের মা চূর্ণিকেও সেট করে রেখেছে যে মেন দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাক, ঝাঁপিকে আসতে দিবি না। ঝাঁপি ঢুকেছে, একটা হাতুড়ি দেখতে পেয়েছে রাখা আছে, হাতুড়িটাকে হাতে নিয়েছে আর যাচ্ছে। চুন্নি বলছে দাঁড়া, কোথাও যাবি না। ঝাঁপি বলছে পথ ছাড়। বলে না আমি যাবো না, পথ ছাড়বো না। কেন করছিস তুই এরকমটা, কি চাইছিস তুই? তখন বলছে নীলুদাকে মিথ্যে কিডন্যাপিং এর কেসে ফাঁসানো হচ্ছে একটা ভালো ছেলেকে, আর আমি সেটাতে সাপোর্ট করব? কখনো না, ঝাঁপি এটা কখনো মেনে নেবে না। বলে কি, নীলুদাকে ফাঁসানো হচ্ছে কিডন্যাপিং? কাসাই বলছে, বলছে আর কি, চূর্ণি বলে হ্যাঁ তুই সর এখান থেকে। বলে কিন্তু ঝাঁপি বলে তোর কাছে চাবি আছে ঘরে? বলে না আমার কাছে চাবি নেই। বলে সর এখান থেকে। সরছে না যখন, তখন চূর্ণিকে হাত ধরে সরিয়ে দেয় আর ও উঠে যায় উপরে। এবার তোর মা দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দীপের মা, কিছুতেই সরবে না। ঝাঁপি বলছে সরে যাও জেঠি। না আমি কিছুতেই সরবো না। কি করবি তুই, আমাকে হাতুড়ি নিয়ে এসছিস বড় বাবা, আমাকে মারবি নাকি? মার মার, কত মারবি, মার আমাকে, আমি তাও সরবো না। বলে কথা বাড়িও না জেঠি, সরে যাও। আজ আমার কিন্তু মাথার তার নড়ে গেছে, আর মাথার তার নড়ে গেলে আমি কতটা ক্ষিপ্ত হতে পারি, কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুমি ভাবতেও পারবে না। সরে যাও, ভালো করে বলছি সরে যাও। বলে না আমি কিছুতেই সরবো না, আমাকে সরাতে গেলে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, এরকম ভাবে বলছে। তখন ঝাঁপি বলছে ঠিক আছে, তুমি সরবে না তো, তুমি সরবে না তো, তাহলে এবার ঝাঁপিকে নিজের পথটা নিজে বেছে নিতে হবে। এই বলে হাতুড়িটা একদম তুলেছে, ওর মা ভয়ে সরে গেছে আর হাতুড়িটা বাড়ি মেরেছে একদম তালার মধ্যে। তার জন্যই এনেছিল হাতুড়িটা ওই। তো তালাটা খুলে যায়, তালাটা খুলে মানে ভেঙে যায় আর কি। তো তালাটা খুলে তারপর ঢুকে পড়ে, দেখছে কাসাই শুয়ে কাঁদছে। তখন কাসাই থেকে উঠিয়ে বলছে চলো কাসাই দি, এখন কান্নাকাটির সময় নেই, চলো যেতে হবে দত্তবাড়িতে। বলে দত্তবাড়িতে তুই কি করে এলি? বলে এখন অত কথা বলার সময় নয়, এক্ষুনি দত্তবাড়ি যেতে হবে, ওরা নীলুদাকে কিডন্যাপিং এর কেসে ফাঁসিয়েছে। বলে কি কিডন্যাপিং? বলে হ্যাঁ, এই বাড়ির সব বীর পুরুষেরা এই কাজ করেছে, তবে ঝাঁপি থাকতে এমনটা কিছুতেই হবে না, চলো। তখন তো আবার এসেছে কাসাইয়ের মা আটকাতে। তখন বলছে তুই যদি যা সেখান থেকে, তাহলে আমার মরা মুখ দেখবি। কাসাই বলছে আমার নীলুর আমি কোনো ক্ষতি হতে দেব না, তুমি যদি না সরো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। একটা মা হয়ে তুমি মেয়ের এত বড় ক্ষতি করছো, ছি, আমি কখনো ভাবতে পারিনি, আমি কখনো তোমার কথা শুনবো না। এই বলে কাসাই কিন্তু ঝাঁপির সাথে এবার বেরিয়ে পড়ছে। ঠিক তখন অজয় ওর বাবা সবাই মিলে এবার রাস্তা আটকাতে এসছে, মানে ঘরটা বন্ধ করতে এসছে, তাদেরকে বেরোতে দেবে না। ঝাঁপি বলছে সরে যাও, কিন্তু ভালো কথা বলছি। তো ঝাঁপিকে তো এবার কিছুতেই বেরোতে দেবে না আর কি। ঝাঁপি বলছে সরে যাও, না হলে নিজেদের প্রাণের দায়িত্ব নিজেদের। কিন্তু হাতুড়িটা উঠিয়েছে আর ওরা তিনজন মানে চূর্ণি, অজয় আর কাসাইয়ের মা, তিনজন মিলে একদম হাত ধরে আছে, বেরোতে দেবে না। তো বলছে তোকে আমরা কিছুতেই বেরোতে দেবো না, দাঁড়া। যেই দরজাটা লাগাতে গেছে অমনি একদম ঝাঁপি মানে মেরে দেবে এরকম একটা ভয় দেখাচ্ছে হাতুড়িটা দিয়ে, আর ওরা বলছে লেগে যাবে লেগে যাবে, কিন্তু ভয়ে সরে গেছে। এদিকে তো নীলুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নীলু বলছে ছেড়ে দিন আমাকে। এবার নীলুর দাদা বলছে এই কি করছেন এটা কি, হ্যাঁ মানে বেশি বাড়াবাড়ি করছেন নাকি, পুলিশকে বলছে। এবার লেডি পুলিশটা বলছে আপনি বেশি বাড়াবাড়ি করছেন, দেখবেন আপনার ভাইয়ের সাথে আপনাকেও ভরে দেবো লাগাবে। তখন নীলুর মা মরে গেলাম গো, এসো গো এসো গো, কে কোথায় আছো গো, একদম হাও মাও করে কাঁদতে শুরু করেছে। দীপের বাবা তখন বলছে এই যে শুরু করেছে, সকাল দুপুরের মরা কান্না কাঁদা শুরু করে দিয়েছে। বলছে যতই করে নাও গা, দত্তবাড়ি আর সরকার বাড়ির বিবাদ মিটবে না। ওর মা হাউমাউ করে চিৎকার করে এসো না গো, কেউ এসো, নিয়ে যাচ্ছে আমার ছেলেটাকে, এভাবে করে যাচ্ছে। বলছে আমার ছেলেটা কিন্তু সরকার বাড়ির দিকে তাকায়ও না, বলছে যে তাদের ছেলে তাদের বাড়ির দিকে তাকায়ও না পর্যন্ত। এবার দীপের বাবা আবার খেপে গেছে, আবার বলছে কথা। দীপের বাবা বলছে একদম ফালতু কথা বলবে না। তখন চঞ্চল তেড়ে এসেছে, এই আপনি একদম ফালতু কথা বলবেন না, আপনার কোথায় আতে ঘা লেগেছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। দুই পরিবারের মধ্যে কেওয়ার্স এত বেড়ে গেছে, চঞ্চল তো একদম দীপকে মারতে শুরু করে দিয়েছে, আমার বাড়ির ছেলেকে নিয়ে যাবে, তোকে মেরে শেষ করে দেবো। দীপ বলছে পুঁতে ফেলে দেবো, এই বলে হাতাহাতি শুরু হয়ে গেছে। তখন ইনকা গিয়ে বলছে পুলিশকে কি করছেন বলুন তো, তুলে নিয়ে যান না, এরপর লোক জড়ো হয়ে যাবে, কেওয়ার সৃষ্টি হবে, নিয়ে যেতে পারবেন না। মানে ঠিক ঠিক এই বলে নিয়ে যাচ্ছে। আর ওদিকে বলছে চঞ্চল, যদি আমার ভাইকে নিয়ে গেছেন এখান থেকে, আমি কিন্তু একদম সব পাড়ার ছেলেদের জড়ো করে থানা ঘেরাও করব, আর এই দীপদের পরিবারকে একটাকেও ছাড়বো না, সবকে দেখে নেবো, আগুন ধরিয়ে দেবো। দীপের কাকা বলছে চুপ, তুই কি আগুন ধরাবি না, আয় তার ঠ্যাং খোড়া করে দেবো মেরে ভেঙে। এই সব চলছে আর কি দুই পরিবারের মধ্যে। তো এবার নীলুকে তো জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নীলু বলছে প্লিজ স্যার এরকমটা করবেন না, আমার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে, প্লিজ এরকমটা করবেন না। তখন যখন জোর করে নিয়ে যাচ্ছে, তখন পুলিশ কিন্তু বলছে বল কেন নিয়ে যাচ্ছিলিস, কিডন্যাপ করে বল কেন নিয়ে যাচ্ছিলিস। তখন কাসাই চলে আসে, বলছে আমরা দুজন দুজনকে ভালোবাসি স্যার,
সবাই শুনে অবাক, কাসাইকে দেখেও সবাই অবাক। তো এবার কাসাই এগিয়ে আসে, বলছে আমরা দুজন দুজনকে ভালোবাসি। নীলুও তখন এগিয়ে আসে, ওর দাদা বলছে কি বলছে ও এসব? বলছে হ্যাঁ, ও ঠিক বলছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তখন চঞ্চল চঞ্চল তেড়ে এসেছে ইয়ের দিকে, তার ভাইয়ের দিকে। তখন বলছে অনেক হয়েছে, অনেকক্ষণ তোর কথা আমি সহ্য করেছি, এবার আর করব না। আমি চুপ করেছিলাম কারণ কাসাই করে কিভাবে না কিভাবে রেখেছিল সেই চিন্তা করছিলাম, কিন্তু এখন যখন দেখছি কাসাই ঠিক আছে, ও যখন নিজের মুখে সাহস করে এসে বলতে পারছে, তখন আমিও বলছি কর, কতবার একই প্রশ্ন করবি তোরা কর, আমিও একই উত্তর দিয়ে যাব যে হ্যাঁ আমি কাসাইকে খুব ভালোবাসি। যে জিজ্ঞাসা করবে তাকে একই উত্তর দিব, আমি কাসাইকে ভালোবাসি, খুব ভালোবাসি, চিৎকার করে বলছে। এই বলে কাসাই আর মানে নীলু আর কি দুজন দুজনের কাছে এসে দুজন দুজনকে দেখতে থাকে। সবাই সেই সময় চুপ করে আছে, পুলিশও অবাক, ইনকাও বেশি করে অবাক, তার প্ল্যানটা সাকসেস হলো না। তো এবার কাসাই এসে সবটা বলে দিল। এবার ঝাঁপি গেছে পুলিশের কাছে, গিয়ে বলছে এবার তো ছেড়ে দিন, ও তো এসে সবটা বলে দিল সত্যি কথা। তখন বলছে যে তোমার কথাতে আমরা ওকে ছাড়বো না ধরবো সেটা তুমি ঠিক করে দেবে নাকি? কে জানে যে তুমি ওদেরকে শিখিয়ে পড়িয়ে এনেছো নাকি? এমনও তো হতে পারে তুমি আর নীলোৎপল মিলে এই কেস মানে এই ব্যাপারটাকে ঘটিয়েছো, এরকম ভাবে বলছে। তখন কিন্তু ঝাঁপি বলছে যে আমি জানতাম যে এইভাবে কাজ হবে না, আর আপনারা এইভাবে শুনবেনও না, তাহলে একটু ওদিকে তাকান। তখন দেখছি এসডিপিও ম্যামের গাড়ি আসছে, আর সেটা দেখে তো একদম ওনারা চুপ করে যায়, ভয় পেয়ে যায়, ভেবেছে ঝাঁপি আবার উপর মহলে খবর দিয়েছে। আর ঝাঁপির কথা শুনে এসডিপিও ম্যাম গাড়ির থেকে নেমে আসছেন। তো ঝাঁপি বলছে ওই কালুর কেসটাতেও তো আমি দেখেছিলাম আপনার স্বরূপ, তার সুযোগ বুঝে আপনার টিকি যে বাধা পড়ে যায় সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তাই আমি এই কাজটা আগে থেকেই করে রেখেছিলাম। তো তখন এসডিপিও ম্যাম নেমে আসছেন, নেমে এসে এবার জিজ্ঞাসা করছেন কি হয়েছে না হয়েছে। ঝাঁপি কিন্তু সবটা তখন খুলে বলে যে এই পুলিশ অফিসার এই নীলুদাকে শুধু শুধু একটা মিথ্যে কেসে ধরে নিয়ে যাচ্ছিল, এটা কিন্তু প্রমাণও হয়ে গেছে যে এই কেসটা সম্পূর্ণ মিথ্যে, কারণ যে ভিকটিম কাসাইদি সে এসেও সত্যিটা স্বীকার করে নিয়েছে, তাও তিনি জোর করে নিয়ে যাচ্ছিলেন। এদিকে তখন ঝাঁপি কাসাইদিকে সত্যিটা বলতে বলছে। দীপ এসে তখন ম্যাডামকে বলছে ম্যাডাম শুনুন আমার কথাটা শুনুন। তখন ম্যাডাম বলছে আমি কারোর কথা শুনবো না, যে ভিকটিম একমাত্র তার কথা শুনবো। তো তো চুপ করে আছে কাসাই, একটু ভয় পেয়ে গেছে, বড় অফিসার এসছেন। তো বলছে ঝাঁপি বলছে তুমি ভয় পেও না কাসাইদি, একটু আগেই তো তুমি সবার সামনে বললে যে তুমি নীলুদাকে ভালোবাসো, আর নীলুদা তোমাকে কিডন্যাপিং করেনি, তোমরা স্বেচ্ছায় পালাচ্ছিলে, তাহলে এখন বলো, চিন্তা করো না, মানে ম্যাডাম খুব মাটির মানুষ, উনি খুব ভালো মানুষ, তুমি সত্যিটা বলে দাও, উনি তোমাকে বুঝবেন। এরপর এসটিবিও ম্যাম নিজে এসে বলছে কাসাইকে যে সব সত্যিটা তুমি আমাকে নির্দ্বিধায় খুলে বলতে পারো, কোনো অসুবিধে নেই, ভয় পাবে না। তখন কাসাই সবটা সত্যি কিন্তু বলে দেয় যে হ্যাঁ আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আর আমরা একে অপরের সাথে পালিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের দুই পরিবারের মধ্যে বনিবনা নেই, আর আমাদের সম্পর্ককে কোনোদিনও তারা মেনে নেবে না, সেই জন্য আমরা কিন্তু পালাতে বাধ্য হয়েছি। কিন্তু আমার বাড়ির লোক মিথ্যে কথা বলেছে যে নীলু আমাকে কিডন্যাপ করেছে, যাতে আমাদের সম্পর্কটা চিরতরে ভেঙে যায়। এই সবটা সত্যি কথা বলার পর ঝাঁপি কিন্তু ম্যাডামকে বলছে যে এই কথাটা কিন্তু এই অফিসার বড়বাবু আগেই জেনে গেছিলেন, তাও কিন্তু উনি বলছিলেন যে একবার যখন কেস দিয়েছেন কেসটা উনি মানে কমপ্লিট করেই ছাড়বেন, মানে নীলুদাকে নিয়েই যাবেন, এরকম একটা ব্যাপার। তখন তো এসডিপিও ম্যাম আবার ডেকে যান যে সুকুমার বাবু আপনি আবার একটা অন্যায় করছিলেন, এর আগেও ঝাঁপির জন্য আমি সত্যিটা জানতে পেরেছিলাম, এবারও ঝাঁপি আমাকে ঠিক সময়ে ফোন করেছে, নাহলে তো আপনি আবার এত বড় অন্যায় করতেন। ঠিক আছে, এত বড় অন্যায় যখন করেছেন আপনাদের দুজনকে আবার 7 দিনের জন্য সাসপেন্ড করছি। ওরা তো খুব কাকুতি মিনতি করছে, না না ম্যাডাম এরকম করবেন না, আমাদের প্রমোশন আটকে যাবে। ম্যাডাম তো আর শুনবে না, সাসপেন্ড করার কাজ করে দিয়েছে। আর ঝাঁপিদের পরিবারকে গিয়ে বলছে আপনারা কেমন পরিবার, আপনাদেরকে তো শিক্ষিত বলেই মনে হচ্ছে, আর এরা দুজন দুজনকে ভালোবাসে, ক্রাইম তো ওরা করেনি, ক্রাইম আপনারা করেছেন, কোথায় ওদের পাশে থাকবেন সেটা না করে আপনারা একটা ভালো ছেলের উপরে মিথ্যে অভিযোগ দিচ্ছিলেন, এভাবে বলছে। এদিকে দীপ বলছে কাজটা তুই ভালো করলি না ঝাঁপি। ইনকা বলছে দেখলে তো কেমন তোমাদের পরিবারে কলকাঠি নাড়লো ঝাঁপি, কেমন তোমাদের পরিবারকে বদনাম করলো, এইভাবে উপর মহলে আগে থেকে মানে খবর করে দিল। তো এরপরে তো ঝাঁপির জন্য শেষমেশ নীলু ছাড়া পেয়ে যায়, নীলুকে আর ধরে নিয়ে যায় না। আর এদিকে দীপ কিন্তু ঝাঁপের দিকে তাকিয়ে আছে, ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।